আগামী 10ই মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 14 পয়েন্ট মাইনাস 844 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 64 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে গেইনার ছিল 127, লুজার ছিল 198। মার্কেটে যে 14 পয়েন্ট মাইনাস এবং 844 কোটি টার্নওভার, মার্কেটের যে ডাউন, এখানে মার্কেট আসলে নেক্সট ডেতে কি হতে যাচ্ছে, এখানে আমরা দুইটা জিনিসকে আমরা ক্যালকুলেশন নিয়ে আসবো, রিউমার এবং অ্যানালাইসিস। বাজারে রিউমার আছে যেটা হলো যে মার্কেটে টাকা ঢুকছে, প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান চেঞ্জ হবে। তো আমরা দেখি যে রিউমারটা কতটুকু সত্য বাজারের সাথে, সেটা আমরা এখানে আমরা যদি কম্পেয়ার করে দেখি তাহলে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রিউমার বলছে মার্কেটে টাকা ঢুকছে, আর মার্কেট দেখা যাচ্ছে যে মার্কেট ডাউন, তাহলে বিপরীতমুখী। আর এটা যদি হয়তো রিউমার, বাজারে রিউমার আছে টাকা ঢুকছে প্লাস মার্কেটও পজিটিভ, তাহলে রিউমার সত্য। আর এখানে দেখা যাচ্ছে রিউমার আছে যে বাজারে টাকা ঢুকছে, মার্কেট নেগেটিভ, তাহলে এটা রিউমারটা আমরা এখানে সত্য বলে ধরে নিতে পারি না। আর যদি আমরা অ্যানালাইসিস দিয়ে আমরা যদি দেখি, অ্যানালাইসিস বলছে মার্কেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে প্লাস মার্কেট ডাউন, দুইটা একই দিকে আছে, টাকা বেরো যাচ্ছে এবং মার্কেট ডাউন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে অ্যানালাইসিস সঠিক। এখানে যদি অ্যানালাইসিস বিপরীতমুখী হতো তাহলে অ্যানালাইসিস ভুল হইতো। তো রিউমার যেহেতু বিপরীতমুখী, রিউমার হলো টাকা ঢুকতেছে, মার্কেট ফল করছে, তাহলে রিউমার ফলস। আর এখানে যেটা দেখা যাচ্ছে যেটা হলো যে অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে যে মার্কেট থেকে টাকা বেরোচ্ছে প্লাস মার্কেট ফল, তাহলে অ্যানালাইসিস সঠিক। এখন আমাদের এখানে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান চেঞ্জ হবে, এটা একটা পাবলিক সেন্টিমেন্ট যে অনেকেই চেয়ারম্যানের যে কার্যকলাপে ইনভেস্টর বিরক্ত। তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত যে বর্তমান যে চেয়ারম্যান এবং পরবর্তীতে যিনি চেয়ারম্যান হবেন, এখানে আমরা যদি দেখি যে পরবর্তীতে যে চেয়ারম্যান আসবেন উনি যে ভালো হবে বা ভালো কাজ করবে তার কি গ্যারান্টি আছে? হতে পারে উনি ওনার থেকে অনেক বেশি ভালো কাজ করবে, হতে পারে যে ওনার যে কাজ, পরবর্তী যে চেয়ারম্যান যে কাজ করবেন তাতে বর্তমান চেয়ারম্যানের থেকেও বেশি বিরক্ত হইতে পারে ইনভেস্টর। তখন কি করা যাবে? সেক্ষেত্রে চেয়ারম্যান আসলে এখানে চেঞ্জ হওয়া না হওয়া, এটার জন্য মার্কেটের আসলে বড় ইস্যু না। বড় ইস্যুটা হলো যে আমরা রিউমার এবং মার্কেটের অ্যানালাইসিসকে প্রাধান্য দিয়ে আমরা মার্কেটে যে সুযোগ বুঝে বিজনেস করা, আমাদের কাজ হলো এটা যে আমাদের সুযোগ খোঁজা, যে মার্কেটে যে বর্তমান যে পজিশন, এই পজিশন অনুযায়ী মার্কেটে এন্ট্রি দেওয়া যায় নাকি নিজেকে বিরত রাখা যায়। যেহেতু মার্কেটের রিউমার এক ধরনের মার্কেট ইন্ডিকেশন বিপরীতমুখী, সেক্ষেত্রে হলো যে মার্কেটে নিজেকে একটু কন্ট্রোল করে রাখা। আর এখানে যদি যে নেক্সট ডে থেকে যদি মার্কেট দেখা যায় যে মার্কেটে 1200 কোটি টার্নওভার হচ্ছে, মার্কেট বেড়ে যাচ্ছে, তাহলে মার্কেটে আবার বাই মোডে চলে আসা, অর্থাৎ মার্কেটের সাথে থাকা। এখন যেহেতু মার্কেটের বিপরীতমুখী অবস্থান, অর্থাৎ মার্কেট ডাউন, সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করে রাখাটা হলো যৌক্তিক। আবার যখন মার্কেট আবার বাড়া শুরু করবে টার্নওভার নিয়ে, তখন আবার বাইতে গেলে যেটা ইনভেস্টরের জন্য আরও বেশি যৌক্তিক হবে। তো সেটা তো যখন মার্কেটে যদি টার্নওভার হয় এবং মার্কেটে যদি পজিটিভ হয়, সেটা তো মার্কেট আমাদেরকে না দেখাই দিয়ে ওরা চুপি চুপি হবে না, আমরা তো দেখতে পাবো। সুতরাং যেহেতু আমাদের চোখের সামনে দিয়ে মার্কেট বাড়বে, সেক্ষেত্রে যতক্ষণ না মার্কেট বাড়ছে ততক্ষণ আমরা ওয়েট করলে সমস্যাটা কোথায়? আমরা তো ততক্ষণ ওয়েট করতেই পারি, যে নিজেকে একটু কন্ট্রোল করে রাখতে পারি। এটা মার্কেটের জন্য যেমন ভালো হবে, নিজের পোর্টফোলিওর জন্য তত ভালো হবে। তো সুতরাং যে এখানে যে রিউমার এবং যে ডাটা অ্যানালাইসিস, যেহেতু ডাটা অ্যানালাইসিসটাই সঠিক ইন্ডিকেশন, একই মুখী আছে, সেটা আমরা ডাটা অ্যানালাইসিসকে প্রাধান্য দিব। আর যদি রিউমারটা যদি একই মুখী থাকতো যে মার্কেটে টাকা ঢুকছে প্লাস ইন্ডেক্স পজিটিভ, তাহলে বুঝতে হতো যে মার্কেটে যে আসলেই টাকা ঢুকছে, তাহলে রিউমারটাকে আমরা প্রাধান্য দিতাম। তো আমরা এখানে প্রাধান্য দিব অ্যানালাইসিসকে প্রাধান্য দিব, যে অ্যানালাইসিস দেখা যাচ্ছে ক্যান্ডেল ছোট হয়ে আসতেছে, সেল প্রেশার আছে, মার্কেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে, ইন্ডিকেশনও তার নেগেটিভ।
তাহলে অ্যানালাইসিসটাই এখানে আমরা সত্য ধরে আমরা মার্কেটে আমাদের যে পজিশন নেব। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।